লিগেল নোটিশটি হচ্ছে স্পেসিফিক্যালি আয়াত ফাতেমা তন্নি, যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন। সানভিজ বাই তন্নির নামের মামলা করছেন এই উকিল। তার নামে হুঁশিয়ার জারি করা হয়েছে। এই উকিল এরা নোটিশ পাঠাইছে, 3 দিনের সময় দেওয়া হয়েছে সানভিজ বাই তন্নিকে। এই 3 দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে যে সে অশ্লীলতা ছড়াচ্ছে এই অনলাইন জগতে, সে এরকম খারাপ মানে এরকম পোশাক আশাক পরে এবং কি মানুষকে হয়রানি করে এবং বাজে কথা বলে। আমরা ওনাকে টোটাল 3 দিন সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে উনি আমাদেরকে এটার জবাব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সেটা যে ভিডিওটা ক্লিপটা দেখাচ্ছে সেটা হলো কাকে, বারিশা হকের। এখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে তাহলে কি বারিশা হককে এই মামলা করছে নাকি? তো বলতেছে বারিশা হক করে নাই, তাদের কাছে এটা মনে হয়েছে, তাদের চোখের সামনে আসছে, এটা যারাই এরকম আসুক না কেন তাদের নামেই নাকি তারা এটা করবে আর কি, এই উকিলটা আর কি বলছে। দেখেন, বারিশা যদি এই কাজটা করাতো সেক্ষেত্রে তো এটা লিগেল নোটিশ দাতা বারিশা হক হইতো। এখানে যদি স্পেসিফিক বারিশা হক। এখন আমার কথা হলো, এখানে যদি সানভিজ বাই তন্নির নামেই মামলা করা হয় তাহলে এরকম তো হাজার হাজার মেয়েরা আছে যারা অশ্লীল পোশাক পরেছে, তাহলে মারিয়া মিমের নামে মামলা হচ্ছে না কেন? আরো অনেক মেয়েরা আছে, ওদের নামে যে হুঁশিয়ার জারি করছিল, তাহলে এদের নিয়ে কিছুই হচ্ছে না। যেখানে যে পোশাক পরা দরকার সেখানে পড়ছে না। হ্যাঁ, এখন সানভিজ বাই তন্নি একটু ভাষা খারাপ করে বা সেও কিছু পোশাক আশাক পরে একটু আমাদের খারাপ লাগে, কিন্তু এখানে সানভিজ বাই তন্নি যে প্রতিষ্ঠান দাঁড় করাইছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সে কাজ করাচ্ছে বা সে কাজ করছে, সেখানে তার প্রতিষ্ঠানে সে কাজ করছে। বারিশা হকের কথা যদি বলেন, বারিশা হক কালকেও দেখলাম আমি একটা লাইভ করছে, সেই লাইভে দেখলাম যে এতটুকু একটা লেহেঙ্গা পরে তারপরে বের করে অর্ধেক বের করে সব বের করেই তো সে ভিডিও করছে। সেটা যদি সমাজে প্রবলেম হয়ে না থাকে তাহলে সানভিজ বাই তন্নিরটা প্রবলেম হবে কেন? হ্যাঁ, সানভিজ বাই তন্নি তো শুধু এই ধরনের পোশাক পরছে না, হ্যাঁ এই ধরনের পোশাক তো সবাই পরছে, তাহলে সবার নামে আপনারা মামলা করেন। ওগুলো আপনাদের চোখে পড়ে না? সানভিজ বাই তন্নিরটা পড়তেছে, মানে যাদের টাকা আছে, যাদের দেখতেছেন ভালো চলতেছে, ভালো কিছু হচ্ছে, মানে এদেরকে নিচে নামাইতে হবে। আরেকটা জিনিস, সানভিজ বাই তন্নি খারাপ ব্যবহার করে, ঠিক আছে, কেন করে বলেন তো? তাকে যে নোংরা নোংরা কমেন্ট গুলো আপনারা করেন, যে কথাগুলো বলেন, সেটা না বলে তো সে এই ধরনের কমেন্ট করে না, মানে অ্যান্সার দেয় না। আপনারা সেই ধরনের কমেন্ট করেন বলেই তো সেইভাবে কথাগুলো বলে। সেই কমেন্টগুলো না করলে সেই ধরনের কথাগুলো বলতো না। তবে সানভিজ বাই তন্নি আপুকে বলবো যে আপু অনেক বড় মাপের একটা মানুষ, অনেক বড় আপনি, আপনারও একটু সংযম হওয়া উচিত, আর একটু লেভেল নিয়ে কথা বলেন। এদের এইসব নিয়ে কথা না বলায় আমি মনে করি ভালো। কিছু কিছু বিষয় আছে একটু আরেকটু আমি মনে করি আপুর জায়গা অনুযায়ী, আপুর একটা জায়গা আছে, খুব সুন্দর একটা দাম আছে, সেই অনুযায়ী কথা বলা উচিত, সেই অনুযায়ী পোশাক আশাক গুলো প্রেজেন্ট করা উচিত। আর একটু সামান্য আপুর আমি কোনো ভুলই দেখি না। আমি মনে করি একটু যেটা নিয়ে মানুষই করে, যে সমালোচনা করে, সেটা হলো পোশাক, তার ভাষা। তো ভাষাগুলো সে এমনি এমনি করে না, যে কারণে করে সেগুলো আপনারা করা বন্ধ করে দেন, তাহলে উনিও আর এই ভাষাগুলো করবে না। এটা গেল। আর একটা হলো যে আপনাদের নিচে নামাইতে হবে। একটা ব্যবসায়ীকে আপনি নিচে নামাই দিবেন, একটা প্রতিষ্ঠানের মালিককে আপনারা নিচে নামাই দিবেন কেন? এরকম তো অশ্লীলতা অনেকেই ছড়াচ্ছে, ওগুলোকে ধরতেছেন না কেন? আমাদের সমাজের মডেল নামে এরকম কলঙ্ক, যারা একদম এরকম পোশাক আশাক পরে কি অবস্থা করতেছে, এগুলো আপনারা দেখেন না? এগুলো তো বসে বসে দেখছেন। হ্যাঁ, এগুলো আপনাদের সামনে আসে নাই না? এই উকিলের মনে হতেছে কোনো খায় দায় কাম নাই, সেজন্য সে এরকম ধরনের একটা ভিডিও বানাইতেছে বা এরকম ধরনের তাকে একটা করতেছে, হয়রানি করতেছে, মানে আর কিছু মানে পায় না। আর একে দিয়ে এই কাজটা কে করাচ্ছে? এখন কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করছে যে বারিশা হক করছে কিনা, কারণ আমি তো জানি না, এটা সাংবাদিকদের প্রশ্ন। বারিশা হক করাচ্ছে না কে করাচ্ছে, তারা নিজে থেকে করছে, তাদের ব্যাপার এটা। কিন্তু বারিশা হককে নিয়ে উনি কোনো কুরুচিপূর্ণ কথা বলছেন, সেক্ষেত্রে বারিশা হকের জন্য সাইবার ট্রাইব্যুনাল খোলা আছে, উনি আলাদা সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করতে পারেন। আমার কথা হলো, তো তাহলে বারিশা হককেও যদি করায় থাকে, তাহলে বারিশা হক নিজেই তো এই ধরনের পোশাক পরে, সেই তো অর্ধেক বের করে পড়ে, তাই না? এখন হয়তো সে ভদ্রভাবে কথা বলেছেন, ঠান্ডা মাথায় ভদ্রভাবে কথা বলো, সে তো তলে তলে সবাইকে এরকম ভাবে ব্লেম দেয়, তারপরে তলে তলে সে এরকম ভাবে মামলা করে, সবার নামেই মামলা করে। তো এটা তো আসলে ঠিক না, তাই না? বারিশা হক তো এই প্ল্যাটফর্মে কাজ করতেছে, এই আইনজীবী যার জন্যই করতেছে, যার হয়েই সে এই কাজটা করতেছে। একটা প্রতিষ্ঠানের মালিককে তো সে মানে যাকে নিয়ে কথা বলে, সে যদি তার কোনো ক্ষতি না করে, তাকে নিয়ে যদি কোনো কিছু না করে, সে কখনো কথা বলে না। তবে সানভিজ বাই তন্নিকেও বলবো যে আপনারও কিছু কথা সংযম হয়ে বলা উচিত। আপুও কিছু কথা বলে আসলে,
যে আসলে আপু যে মাপের মানুষ, আপনি যে বড় মানুষ, আপনি অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক, আপনি একটা অনেক বড় উদ্যোক্তা, সেখানে আপনি কেন এই ধরনের কথাবার্তা বলবেন? আপনারও বলা উচিত না। তার একটু পোশাক আশাক, আরেকটু লাইভের ক্ষেত্রে আপনাকে আরেকটু বিনয়ী, আরেকটু অন্যরকম হওয়া উচিত আমি মনে করি। তো সেক্ষেত্রে হয়তো বা আপনাকে আঙ্গুল তোলার সাহস কারো হবে না, আমি এটাই মনে করব। আপনাকে আমরা অনেক পছন্দ করি, আর আপনার মতো মানুষ আমাদের দেশে প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে বলবো যে এভাবে টেনে হিস্ট্রে নিচে না নামিয়ে ভালো ভালো মানুষগুলো, ভালো ভালো জায়গাগুলো আমাদেরকে ধরে রাখা উচিত। হ্যাঁ, এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের দেশে আসলে কি বলবো, আমাদের দেশে না এই বিশৃঙ্খলার মানে সৃষ্টি করতেই হবে, সুস্থতা কোনো কিছুতে নাই। হ্যাঁ, একের পর একটা করে ঝামেলা করতে হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সবাই অবশ্যই, রিপা ক্রিয়েশন সেম নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটা একই নামে। তো সবাই ইউটিউবে বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর সবাই এত ভালোবাসছেন আমার ইউটিউবে, সবাই এত বেশি ভিডিওগুলো ভিউ হচ্ছে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে ভালোবাসবেন, এভাবে আমাকে যে এত দোয়া করবেন আমি কল্পনাও করি না, আমার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন। তো আমাকে এইভাবেই ভালোবেসে যাবেন, আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, আর আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।